বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তথ্য চেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। সুষ্ঠু তদন্তে এসব তথ্য প্রমাণাদি জরুরি বলে জানায় দলটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে সংস্থাটি। আশ্বস্ত করা হয়, নিরাপত্তার স্বার্থে তথ্য প্রদানকারী ব্যক্তি ও সংস্থার পরিচয় গোপন রাখা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা সরকারের পতনের এই সময়ে দীর্ঘ ১.৫ মাস উত্তাল ছিল বাংলাদেশ। এই সময়টাই গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের জোরালো অভিযোগ রয়েছে। এসব ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে গেল ১ জুলাই থেকে ১৫ আগস্টের মাঝে বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সব তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আশ্বস্ত করা হয়, নিরাপত্তার স্বার্থে তথ্য প্রদানকারী ব্যক্তি ও সংস্থার পরিচয় গোপন রাখা হবে। The team will seek to establish the facts, identify responsibilities, analyze root causes, and make recommendations for Bangladesh to address past human rights violations and prevent their recurrence. Individuals, groups, and organizations are invited to provide first-hand information that is not already in the public domain. এক প্রেস বিবৃতিতে এই আহ্বান জানায় সংস্থাটি। জানায়, পরীক্ষা নিরীক্ষা ও তথ্য উপাত্ত বিশ্লেষণের পর তদন্তের উল্লেখযোগ্য ফলাফল, উপসংহার ও সুপারিশ সহ একটি বিস্তারিত মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার অফিস। ফ্যাক্ট ফাইন্ডিং তদন্তটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয়। এটি জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত হয়। আসমাতুলি, নিউজ 24।